আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঘুষ খাও না সুদ খাও কেউ জানে না, জানে কেডায়? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। যদি কোন ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। ঠিক কিনা বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলো ঠিক কিনা বলো। আমার রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন হামিম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এমন ভাবে রাসূলের সম্মান আল্লাহ বর্ণনা করেছেন। কোরআনের সমস্ত চরিত্র আয়েশা সিদ্দিকাকে বলা হলো, হে আয়েশা নবীর চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা বলেছিলেন খুলুকুল কুরআন, সমস্ত কুরআন হলো আমার নবীর চরিত্র। এই বাংলার মুসলমান তোমাদেরকে আজকে মানতে হবে, আজকে আমার সেই রাসূল পাকের আরশচুম্বী সম্মানের বিরুদ্ধে বিষোদ্গার করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র করেছে। আজকে মুসলমান তোমাদেরকে বলতে চাই, আমাদের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের দুর্গ করে তোলা দরকার আছে না? আমার নবীর আরশচুম্বী সম্মানের উপরে ফ্রান্সে যে কটূক্তি করেছে, সারা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য আপনাদেরকে একটু দাওয়াত দিতে চাই, আমার রাসূল পাকের সম্মানের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করে ফ্রান্স যে সারা বিশ্বের শান্তি নিয়ে টালবাহানা খেলছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলার প্রতিবাদে আগামী 7ই নভেম্বর ঢাকা বাইতুল মুকাররম উত্তর গেইটে আহলুস সুন্নাত ওয়াল জামাতে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদের দুর্গ গড়ে তোলা হবে। আমরা সবাই গেইটে প্রস্তাব। আল্লাহু আকবার। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। ফ্রান্সের সব পণ্যগুলো বয়কট করতে হবে, ফ্রান্সের সেই দূতাবাস ঘেরাও করা হবে। ঠিক ফ্রান্সের সব পণ্যগুলো বয়কট করতে হবে, ফ্রান্সের সেই দূতাবাসের ইটি খোলা হবে। আমার নবীজি ইমানেরই মূল, আমার নবীজি সৃষ্টিকুলের মূল, যার প্রেমেতে জীবন দিব, দিব না ঈমান। দুই হাত তুলে বলো ঠিক কিনা? নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। নবীজির প্রেমে যদি অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। এই মুসলমান, আগামী 7ই নভেম্বর ঢাকার উদ্দেশ্যে সকলেই, আপনি জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি
আলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মা বাবার চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, বাবার চাইতে ভালোবাসতে হবে। ওয়ান নাস আজমাইন, সকল মানুষের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। এখন রাসূলের বেলায় ফ্রান্স যেই ব্যঙ্গচিত্র করেছে আমার নবীর বিরুদ্ধে, তার প্রতিবাদের জন্য ময়দানে নামতে বাবাকে ছেড়ে দিতে হবে, মাকে ছেড়ে দিতে হবে, সন্তান ছেড়ে দিতে হবে, সকল মানুষ ছেড়ে দিতে হবে। নবীর ইজ্জতের জন্য ময়দানে নামতে হবে, ঠিক কি না বলো? আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই জন্য সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ করব আগামী 7 নভেম্বর বাইতুল মুকাররম উত্তর গেটে সকাল 11টার সময় আপনারা সবাই যাবেন সেদিন স্লোগান হবে, সেদিন কথা হবে, সেদিন হুঙ্কার হবে, সেদিন আন্দোলন হবে, সেদিন আওয়াজ হবে। নবীর জন্য শুধু রক্ত নয়, জীবন দিয়ে। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য সকলের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। এখানে দল ভুলে যেতে হবে, প্রতীক ভুলে যেতে হবে, হিংসা বিদ্বেষ সব ভুলে যেতে হবে। ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে যদি রাসূলকে ভালোবাসার নাম ঈমান হয়ে থাকে, তোমাকে রাজপথে নবীর সপক্ষে স্লোগান দিতেই হবে, ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আসুন।